সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের এই চ্যানেলে যারা নিয়মিত দর্শক, তারা জানেন যে আমরা সবসময় নতুন নতুন বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরি। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের জন্য নতুন করে নিয়ে আসছি। সেটা হচ্ছে আমরা কিভাবে ছাদে বস্তায় কাঁচামরিচ চাষ করব। আমরা জানি কাঁচামরিচ হচ্ছে শীতকালীন একটি মশলা জাতীয় ফসল। তবে বর্তমানে সারা বছরে প্রায় এই ধরনের মশলা ফসল অর্থাৎ মরিচটা চাষাবাদ হয়। মরিচ যে মশলা ফসল, এটা সাধারণত মাঠে চাষ হয়, কিন্তু এখন ব্যতিক্রমী একটা উদ্যোগ আমরা দেখতেছি। মরিচ চাষ কীভাবে করতে পারি তা আমরা আজকে দেখব। আমাদের একজন ক্ষুদে উদ্যোক্তা আছেন, যিনি ক্ষুদ্র পরিসরে খুবই সুন্দরভাবেই এই মরিচ চাষ করে লাভবান হয়েছেন। সুপ্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো আমাদের এই একজন ক্ষুদ্র উদ্যোক্তা, যিনি ওনার বাড়ির ছাদে স্বল্প পরিসরে বস্তায় মরিচ চাষ করেছেন। আমরা এখন ওনার সাথে জানতে পারবো উনি কিভাবে এই মরিচ চাষ করেছেন। ইমরান ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, আমি ভালো আছি। আচ্ছা, আপনি তো জানেন যে মরিচ হচ্ছে একটা মাঠের ফসল। আপনি এইভাবে এটা কিভাবে এখানে আপনি এটা করলেন, মানে আপনার উদ্যোগটা কিভাবে আসলো আমাদের একটু জানান। আসলে এটা আমি তো একজন টিসিবি ডিলার, আমি নিয়মিত আসলে কাজ থাকে না। তো এই বস্তাগুলো আমার নিজের। তো আমার পাশে জমি আছে খালি। তো আমার মানে শ্বাস আমি করি না, আমার ছাদ যাতে পুরোটা খালি। তো আমি চিন্তা করলাম যে বস্তাটা তো নিজের, আমি দুইটা মাঠে কাজ করার মতো দুইটা লোক নিয়ে মাটিগুলো উঠে নিয়ে আসি নিজের হাতে। এগুলা যখন সময় থাকে না, অল্প সময়ের ভিতরে আমি এগুলা মাঝে মাঝে সময় দিই, এগুলা করে দেখি যে অল্প সময়ের ভিতরে যারা করে দিয়ে অনেক লাভবান হয়েছি। অনেক দেহের অনেক ফসল, যে এ ছাদে ফসল এবং নিজে খাই এবং নিজে আরো বিতরণ করি, নিজে বিক্রি করি। অনেক খুব নিজের কাছে অনেক একটা শখ। যাক, শখ দেখি আমি একটা সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। অর্থাৎ যারা ছাদ আছে, যাদের কাজ নাই বাড়িতে, অল্প কিছু যদি সময় থাকে, 1 ঘন্টা বা 2 ঘন্টা, দৈনিক 1 ঘন্টা সময় দিলে চলে ছাদে। কিন্তু যদি 1 ঘন্টা যদি সময় দিই, আমরা অল্প কিছুর ভিতরে অনেক লাভ করতে পারবো। এটা অনেকেই বুঝে না। যারা বুঝে না, যাদের বাড়ি আছে, ছাদ আছে, তারা এই অল্প সময়ের ভিতরে এই টমেটো, আপনার মরিচ, ধনিয়া অনেক কিছু করতে পারে। আমি এখানে টমেটো করেছি, মরিচ করছি, অনেক লাভবান হয়েছি। আমি অনেক সুন্দর, আমার 3 ফ্যামিলি, আমরা 3 ফ্যামিলি খাই, আরো বিতরণ করি আমরা। এইগুলো ভাই। আচ্ছা, আপনি তো এই বছর প্রথম না? না, আমি আজকে 3 বছর ছাদে। এই ছাদে আরো এইটার ভিতরে এই পর্যন্ত 3বার হয়েছে, এই মাটির ভিতরে 3বার হয়েছে। তো এই মাটিটা আপনি কিভাবে বারবার ব্যবহার করতেছেন? এই মাটিগুলো আমি একবার যদি শেষ হয়ে যায়, বস্তাটা নষ্ট হয়ে যায়, মাটিগুলো একসাথে করে নিয়ে আসি, এগুলা জমাট করি, আপনার সার, হসপিট, গোবর দিয়ে 10-12 দিন রেখে দেওয়ার পরে আবার এগুলো বস্তায় ভরি, সিরিয়াল মেনটেন করি। আবার ওই যে মরিচ সারাগুলো আমি নিজে প্যাকেট থেকে নিজে বসাই নিজে তৈরি করি। এটা অল্প সময়ের কাজ, এটা বেশি সময়ের কাজ না। যদি আপনারা চেষ্টা করেন, সবাই ইনশাআল্লাহ পারবে। আমি আশ্চর্য হয়েছি যে আমরা সাধারণত যে চারা উৎপাদন করি প্যাকেটে অথবা মাঠে, কিন্তু আমি এটাও আশ্চর্য হলাম যে আপনি চারাটা পর্যন্ত আপনি এই ছাদের উপরে করেছেন। আমি চারাটা ছাদের উপরে করেছি যে কারণে, যেহেতু আমার বাড়ি ঘর, এখন আমাদের মাঠে যাওয়ার সময় নেই। ঘর থেকে আমার ঘুরতে আসে, ছাদে আসি। তো ছাদে আসলে বাড়িটা এখানে আগের আনা আছে, ওইখানে বসে নিজে তৈরি, নিজের হাতে সবকিছু নিজেই মেনটেন করি, সবকিছু ভালো মন্দ সবকিছু নিজে দেখি। ছাদে আপনি চারা করছেন, আবার ছাদের মধ্যে চারা বস্তা নিয়ে সবকিছু। এই ব্যাপারে আপনার পারিবারিক ভাবে, অর্থাৎ আপনার আম্মা বা আপনার ওয়াইফরা কি মাঝে মধ্যে সময় দেওয়ার সুযোগ থাকে? সবাই সুযোগ দেয় এবং সবাই সময় দেয়। আমি যদি না থাকি, আমার এখানে ছাদে আমার পানির লাইন আছে, ওরা পানি দেয়, যার দরকার, যে পরিমাণ দরকার তা এই পরিমাণ মরিচ নিয়ে তাজা খাইতে পারে। মানে ফ্রিজে রাখা লাগে না বা কোনো কিছু বাসি খাওয়া লাগে না, নগদে আপনার তাজা যা পরিমাণ তা নিয়ে। আমরা 3 ফ্যামিলি, 3 ভাই আছি, যা দরকার তা নিয়ে রান্না করতে পারে তাজা। যখন মন চাইছে ভাত খাইতে বসছি, ডাইনিং টেবিল থেকে বসি, তাদের উপর 2টা মরিচ নিয়ে খাইলাম। যখন প্রয়োজন তখন আমি রান্না করতে পারি। লাইভ ফ্রিজ আপনি ফ্রিজে রাখার কোনো দরকার নেই, কোনো প্রবলেম মুক্ত, কোনো ঝামেলা নাই, কোনো এখানে কোনো দোষী মুক্ত।
আর এছাড়া আপনার আরেকটা বিষয় যে বললেন রান্না করতে গেছে মরিচের দরকার, আইসা মরিচ নিয়ে রান্না করছে। এখন মাঠে যাওয়া লাগতেছে না, না কোথায় যাওয়া লাগতেছে না, টমেটো আছে ছাদের উপরে, মরিচ আছে ছাদের উপরে, দুনিয়া বসেছিলাম, দুনিয়া সব এই মুহূর্তে শেষ হয়ে গেছে। পানি আমি যদি না থাকি 2 দিনও যদি বা একদিন আসতে দেরি হয়ে গেছে, আমার ওয়াইফ বা আমার মা বা আমার ছোট ভাই আছে, ছোট ভাই বউ আছে, ওরা দিয়ে দিতে পারে, এরা নিজেরা দিতে পারে। পানি তো এখানে মেশিন সুইচ আপনার এই যে পাইপের ভিতর পানি পড়ে। আচ্ছা যাক, আপনার এই ব্যতিক্রমী উদ্যোগটা আমি মনে করি আমাদের দর্শকদের অনেক বেশি অনুপ্রাণিত করবে, এবং এটা দেখে আমি যদি মোটামুটি আমার বিশ্বাস যে মানুষ সন্তুষ্ট হয়ে এটা করবে ইনশাআল্লাহ। এটা যদি দেখে যারা বাড়িতে, অনেক লোকেরই কাজ আছে, 1 ঘন্টা যদি সময় দেয় বিকালে বা সকালে যদি 1 ঘন্টা সময় দেয়, ওরা করতে পারবে। সকাল অনেক, এখন তো অনেক ঘরে ওরা ছাদ হয়ে গেছে, অনেক ঘর ছাদে খালি আছে, চেষ্টা করলে সবাই পারবে ইনশাআল্লাহ। দর্শক লক্ষ্য করলে দেখবেন যে এই যে মরিচ গুলো কত তাজা, কত অনেক স্ট্রং মরিচ, আপনারা দেখবেন অনেক স্ট্রং, মানে এত মানে ভালো মরিচ বাজারে পাওয়া যায় না। আর আপনি গত বছর যখন আমাদের মরিচের যথেষ্ট পরিমাণ দাম ছিল, বিশেষ করে 800 বা 1000 টাকা একটা মরিচের যে আমাদের প্রায় মার্কেট প্রাইস গেছিল, তখন তো মনে হয় আপনার মরিচটা তখন আমি বিক্রি করছিলাম সর্বোচ্চ 700 টাকা করে। 700 টাকা করে সর্বোচ্চ তখন 700 টাকা দিয়ে আমি রেট পাইছি। ওটা তো তখন সোনা হরিণের মতো। সোনা হরিণ মানে আমি নিজে আশ্চর্য, আমি দামও করি নাই। আমার এক ফ্রেন্ড ছিল এই সবজি দোকানদার, ওনার কাছে আমি শুধু মরিচটা দিয়ে আসছি, উনি আমার 700 টাকা টাকাটা দিয়েছি। আমি হাত করে ওনার মুখের দিকে তাকায় রয়েছি, উনি আমার কি দিল, কি ভুল দিল নাকি? আমি ভাই কত টাকা দিলেন? কত না কত এমনি আপনি কম দিছি, 450 টাকা চলে, 50 টাকা কম দিছি কবে। আমি যা মানে ওনার দিকে তাকাই রইলাম। আপনার পরবর্তী লক্ষ্য কি? আপনি এখানে তো যে পরিমাণ করছেন, আপনার ছাদে আরো জায়গা? আমার আরো খালি আছে ওইদিকে, আপনার এই মাটিও আছে, বস্তা আছে। আমি সময়ের কারণে বেশি করতে পারি নাই, পরবর্তীতে আমি আরো এখানে বাড়াইবার উদ্যোগটা আরো নিছি। আরো বিভিন্ন কি করা যায়, মানে আদা নিয়ে, রসুন মানে কি বিভিন্ন নিয়ে আর আরো বাড়াইতে মানে পরিকল্পনা আছে। অর্থাৎ সামনে আপনি বাকি অংশে আদা করবো, এটা একটা পরিকল্পনা ফসল আপনি করার ইচ্ছা। আদা নিব। এমনি সাধারণত ছাদে আপনার পোকামাকড়ের আক্রমণ কেমন হয়? না তেমন না, পোকামাকড় কোনো আক্রমণ কম। এটার সঠিক কারণটা কি জানেন? মানে কি কারণে আপনার এই ছাদে, মাঠে যেরকম পোকামাকড় আক্রমণ করে, এখানে কিন্তু সেরকম তেমন কোনো পোকামাকড় আক্রমণ করে না। এখানে আপনার এই দূষিমুক্ত হাওয়াগুলা কিন্তু নিচে থাকে বেশিরভাগ, উপরের দিকে খুবই কম, এবং ওই কারণে এখানে দূষিমুক্ত খুবই কম। আপনার আশা করি মোটামুটি খুবই ভালো আছি। এই বস্তার ভিতরে অল্প সময়ের ভিতরে যে পরিমাণ গাছ ধরছে, কি মাঠের ভিতরে এত পরিমাণ গাছ ধরে কিনা আমি জানি না, কিন্তু আমার পরিমাণে মানে একটা গাছের ভিতরে 2 কেজি 1.5 কেজি পর্যন্ত ধরছে। না, এটা আরেকটা কারণ হচ্ছে, আপনি যখন ছাদে আপনি লক্ষ্য করলে দেখবেন আমাদের সূর্যের আলো, এখন কিন্তু শীতকাল, সূর্যের আলো অতটা প্রখরতা নাই, হ্যাঁ, কিন্তু ছাদে ফসলটা থাকার কারণে সূর্যের আলোটা ডাইরেক্ট করতেছে, যার কারণে সূর্যের আলো পড়ার কারণেই কিন্তু পোকামাকড় এখানে বেশি একটা সুবিধা করতে পারে না, বুঝছেন? এই জন্য মোটামুটি পোকামাকড় রোগবালাইয়ের আক্রমণটা খুবই কম। তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ব্যতিক্রম আয়োজন করার জন্য। আমি আশা করি আপনাদের মতো উদ্যোক্তারাই আমাদের দেশের জন্য ভবিষ্যৎ সম্পদ। আপনি মোটামুটি পুরো ছাদ পরবর্তীতে আরো বিভিন্ন ধরনের ফসল করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। পাশাপাশি সবচেয়ে বড় কথা হলো আপনার পরিবারের যে খাদ্যের চাহিদা, সেটা আপনি পূরণ করতে সক্ষম হবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক, আপনারা লক্ষ্য করলে দেখবেন আমাদের এক একটা মরিচ কি পরিমাণ বড় হয়েছে এবং খুব সুন্দর। আপনারা দেখুন, এই যে একটা গাছ, এখনো প্রায় 1.5 থেকে 2 কেজি এই গাছের মধ্যে ফলন আছে। দেখেন দেখেন, এটা তেমন কিছু এলিমেন্ট লাগতেছে না, শুধু বস্তার মধ্যে মাটি তৈরি করে বিভিন্ন ধরনের জৈব সার, রাসায়নিক সার মিশ্রণ করে মাটি তৈরি করা হয়েছে। ওই মাটি বস্তার মধ্যে দিয়ে মরিচ গাছ রোপণ করে দিয়েছে এবং একটা করে খুঁটি দিয়েছে, যাতে করে মরিচ অতিরিক্ত কোনো ভারে হেলে না যায়। এবার দেখেন কি পরিমাণ মরিচ একটা গাছে আসছে। উনি প্রায় 2 থেকে 3 দিন পর এই জায়গাটা থেকে 8 থেকে 10 কেজি মরিচ উত্তোলন করে এবং বাজারজাত করে। যদি উনি এটা শখের বশে করছে, কিন্তু নিজের পরিবারের যে খাদ্যের চাহিদা সেটা পূরণ হয়। তার পাশাপাশি উনি
বাজারজাত করতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের পারিবারিক যে চাহিদাটা সেটা পূরণের জন্য আমাদের অনেকেরই আছে বিল্ডিং, আমরা দালান কোঠা করেছি, হয়তো কৃষি জমিও আমরা অনেক ক্ষেত্রে নষ্ট করে দালান কোঠা করেছি। কিন্তু আমাদের এই দালান কোঠার কারণে আমাদের ফসলি জমি কমে যাচ্ছে। তো এই দালানের অর্থাৎ নিজের যে বাসস্থান বিল্ডিং এর ছাদে যদি আমরা এরকম ভাবে উদ্যোগ নিয়ে যদি বিভিন্ন শাক সবজি মশলা জাতীয় ফসল খুঁটিনাটি করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের যে পারিবারিক যে খাদ্যের চাহিদা সেটা আমরা পূরণ করতে পারি। তো আমরা আশা করব আমাদের এই ভিডিওটি দেখে আপনারা অনুপ্রাণিত হবেন এবং এটা দেখে মোটামুটি আপনারা নিজেরাও কিছু করার চিন্তা করবেন। নিজেরাও এবার মরিচ, টমেটো, বেগুন এই জাতীয় ফসলগুলো আপনারা নিজেরা চাষ করার আগ্রহী হবেন বলে আমি আশা করি। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকবে, ভালো লাগলে আপনারা লাইক করবেন, কমেন্টস করবেন, কোনো পরামর্শ প্রয়োজন হলে কমেন্টস করবেন এবং অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।